চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ 23 নামে এক যুবককে মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 13 নভেম্বর রাতে যে কোনো সময় উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহবুবনী বাগানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাক ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সবুজ পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করত বলে জানা গেছে। আমার বাড়ি বাগন্দা, উনি আমার হচ্ছে নাম সবুজ, বাবার নাম হচ্ছে জয়নাল আবেদিন। তো তিনি আমার সাথে তো করবো কি শুনে আসছেন সেটা আমি শুনে আসছি। আমি রাত যখন 2টা বাজে আমার কাছে ফোন দেয় যে সবুজের ফোনে তো কল ঢুকছে না, তো তোমরা একটু ইয়ে করো দিন, দেখো দিনই কোনো যোগাযোগ আছে নাকি, যোগাযোগ করা যায় কিনা। তো আমরা তো যোগাযোগ কোনো জায়গায় করতে পারছি না। তো আমার ছেলে যাদের কাছে ফোন দিয়েছে তারা বলেছে না আমরা তো কিছু জানি। তো এখন উনি মোটরসাইকেলের ব্যবসা করতো একজনের সাথে, এইটাই আমার ছেলেও বলছে ব্যবসা করতে সে কিছুদিন যাবৎ ওর সাথে ব্যবসা করছে না, 15-20 দিনের মতো হবে সম্ভবত, করছে না। এই জন্যই গত দিনও ওর নাকি মারতে গিয়েছিল, আগে মারতে গিয়েছিল। আমার ছেলে ছিল সেখানে, বলছে যে আমি না থাকলে হয়তো বা সেদিন মারত। হ্যাঁ, আগে থেকেই বলছে, মানে আজকে নাই, আগে থেকেই বলছে যে সহজ আমার আরাম নিয়ে আসে। তো আবার রাত্রি তো ইয়ে হয়ে গেছে, মারা গিয়েছে, এতটুকু আমি যাই চেষ্টা করছি চলে আসো। আসতে পথের ভিতরে শুনছি যে মারা গেছে। একটু জোরে বলেন। আমার নাম সাঙ্গিয়া দাম, বাড়ি মধুপুর। তখন সকালে রাতে হারিয়ে পাওয়া ছিল কিছু, সকালে মারা গেছে। কখন থেকে নিখোঁজ? কালকে থেকে। ঠিক আছে। তো এটা কিভাবে দেখছেন? এটা কি পরিকল্পিত হত্যা নাকি কিভাবে হত্যা হতে পারে? ঘটনাটা হচ্ছে, আমরা দুজন একসাথে ইলেকট্রনিকের কাজ করি। কালকে কাজ করছি, কাজ করতে করতে একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে একটা ডিসকভার গাড়ি বিক্রি করব, মুন্সিগঞ্জ থেকে ফোন দিয়েছে, ডিসকভার গাড়ি কিনবে। তাই বলে আমরা ইলেকট্রনিকের কাজ শেষ করলাম 4টার দিকে কাজ শেষ করার পরে আমি আসলাম, ও আসলো। তারপর আমার বাড়ি ডাউকি আর ওর বাড়ি বাদুমাজু মোড়ে আমার উস্তাদ আমাকে লাভাই দিল, দিয়ে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বাসা থেকে ফের বাদুমাজু মোড়ে আসছি, উস্তাদের কাছ থেকে টাকা নেব, কাজের টাকা। এবার আসি আমার কাকুকে ফোন দিচ্ছি, কাকু বলছে আমি যে গাড়ি কিনতে চলে আইছি। ওটাই আমার লাস্ট কথা। তারপরে আজকে রাতে 2টার দিকে আমার দাদি আমাকে ফোন দেয়, জানাই যে তোমার কাকু পাওয়া যাচ্ছে না, তোমার কাকুর কোনো খোঁজ খবর নেই, ফোন দাও। আমি 2টা থেকে সারা রাতের ভিতর ফোন দিচ্ছি, আমার কাকুর ফোনে আর কোনো ফোন যায় না। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে ওদের বাসায় আসছি, আমার উস্তাদের কাছ থেকে গাড়ি নিয়েছি। নেওয়ার পরে আমার যাদের পর সন্দেহ হয়েছে তাদের বাড়ি গিয়েছি। আমি যাই দেখছি তারা ঠিকই বাড়ি আছে, কিন্তু তাদের দ্বারা এইসব কোনো কাজ নাই। ওর সাথে একটা পার্টনারে ব্যবসা করতো, ও 6 মাস আগে সৈকত নামের একটা ছেলের সাথে গাড়ি ব্যবসা করতো। সেই সৈকত নামের সেই ছেলের সাথে গাড়ি ব্যবসা করার পরে ওর থেকে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে জিহাদ নামের একটা ছেলে, ফোকট বন্ডবিল বাড়ি, ওই ছেলে ওর সাথে ব্যবসা করছে পার্টনারে, গাড়ির ব্যবসা। জিহাদের সাথে ব্যবসা করাতে সৈকত মনুক্ষুণ্ণ, সৈকতের রাগ ওর পরে, অভিমান। একসাথে সৈকত আর ও থাকতো, থাকার পরে সৈকত আর ওর সাথে চলে না চললে সৈকত ওকে হুমকি ধামকি দেয় যে তো চায়ের সাথে গুলি খাই ফেলবো, তুই একা একা গাড়ি কিনিস আমার সাথে। মেন কথা, সৈকত যেখান থেকে গাড়ি কিনতো আমার কাকু আবার সেখান থেকে গাড়ি কিনছে, এটাই সৈকতের রাগ ছিল। তে আমরা মনে করছি সৈকত, কারণ সৈকত জিহাদকেও ফোন দিয়েছে সকালে। সৈকত ফোন দিয়ে বলেছে যে তুই আজকে কী করতে যাচ্ছিস বাদুমাজি? বলেছে কী করতে যাচ্ছি মানে আমার পার্টনার এরম নিখোঁজ, আমি যাবো না। বলেছে তোর যাইতে হবে না, তুই বাড়ি ঘুরি চলে যা। জিহাদ আইসি জিহাদ আমাকে বলছে যে এরম সৈকত আমাকে এই কথা বলছে যে তুই কী করতে যাচ্ছিস বাদুমাজে, এটাই। তারপরে আমরা যখন খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজির পরে একটা নিউজ দেখলাম ফেসবুকে নিউজ দেখার পর তারপরে আইসি দেখি আমার কাকুই। আমার নাম সরোজ, আমার কাকু। ওনার নাম সবুজ, বয়স 20-21। বাবার নাম জয়নাল আবেদিন, গ্রাম বাদেমাজু। জমা দিয়ে রাখছে, তো এখন বিদেশ যাওয়া হচ্ছে না বলে ও গাড়ি ব্যবসা করছে। আর পাশাপাশি ওর আব্বু গরুর ব্যবসা করে, ওর আব্বুকে গরু কিনা বেচা করে দেয়, গরু কিনে ও ঢাকায় পাঠায়, ওর আব্বু ঢাকা থেকে গরু বেচা কিনা করে।
আর আমাদের সাথে না না ও ওর বন্ধু বান্ধব সবার আপাত বিপদে যে যেখানে ডাকো ঝাঁপি পড়বে। ও এমন একটা ছেলে, ওর বন্ধু বান্ধব বলতেও পাগল। ফেসবুকে মানে ও দেখে, ফেসবুক তালিকায় দেখে যে এই গাড়িটা নাকি দেখো তো, মানে মূলত যে জিহাদ নামের যে গাড়িটা ব্যবসায়িক, ও বলে যে হ্যাঁ এই গাড়িটাই। তখন ও দেখে আমরা তখন ওখানে লোকেশন দেওয়া ছিল যে অমুক জায়গায় অমুক মাঠের ভিতরে, তখন আমরা ওই লোকেশন ধরে তখন এই মাঠের ভিতরে আসি। তখন আমরা জানতে পারি যে আমরা আজকে সকালেই জানতে পারি যে এই গড়গড়ি এবং ফরিদপুর মাঠের মাঝখানে একটি বাগানের মধ্যে লাশ পাওয়া গেছে। এই তথ্য পাওয়ার পরপরই আমি এখানে রওনা করি। আমার আগে এখানে অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসারবৃন্দ এসে আমরা প্রথমেই এই লাশটি আমরা অজ্ঞাত হিসেবে জানতে পেরেছিলাম। আসার পরে আমরা এই লাশটি তার পরিচয় পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে আসলে একটা নৃশংস হত্যাকাণ্ড, যেখানে তাকে আঘাত করা হয়েছে এবং মোটরসাইকেল তার গায়ের উপরে উঠিয়ে এটা পোড়ানোর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি, এটা আমরা দেখার পরে আমাদের জনসংগীত তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের জেলার সুযোগ্য পুলিশ অফিসার তিনিও এখানে পরিদর্শন করেছেন। যেহেতু এখনও ঘটনাটি তদন্তাধীন রয়েছে, আমরা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এই ঘটনার যে মোটিভ এবং কী উদ্দেশ্য, কারা জড়িত, আমরা ইনশাল্লাহ তদন্তের মাধ্যমে এটা বের করতে পারবো এবং পরে বিস্তারিত আপনাদেরকে এই বিষয়ে আমরা জানাবো। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।